হাই এভরিওয়ান। আসলে বসেছিলাম আঁকতে, কিন্তু কি যে আঁকবো ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম শুরুই করি না, দেখা যাক কি হয়। যেই ভাবা সেই কাজ, বসে পড়লাম আমার মিনি সেটআপ নিয়ে। পেজটা নিয়েছি হ্যান্ডমেড পেজ। আসলে ভাবছিলাম যে ওয়াটার কালার করব যখন, তখন হ্যান্ডমেড পেজ নিয়ে বসা যাক, কার্টিজ বা অন্য পেপার নিয়ে না বসে। পেজের এখানে যেটা ভুল করেছি যে আমি পেজের মাপটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। পেজটা আসলে ছিল ৪ আ ৩.৫ এরকম একটা সাইজ। এই তো এবার আমি মাস্কিন দিয়ে সুন্দর করে আমার পেজটাকে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। আসলে মাস্কিন ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে কাজের পর যখন আমরা মাস্কিনটা খুলে ফেলি, তখন আলাদা করে সাইডে একটা বর্ডার বা একটা ফ্রেমের মতো তৈরি হয়ে যায়। তখন কাজটা দেখতে না সত্যি খুব অন্যরকম লাগে। এই পেন্সিলের ভেতরে যে আমরা গ্রাফাইটটা দেখি, সেই গ্রাফাইটটা একদম ছোট্ট চিকন একটা গ্রাফাইট নিয়ে আমি আমার ড্রয়িংটা করে নিচ্ছি। কাজ এঁকে নিলাম। এই ছবিটা আসলে খুব একটা রিয়ালিস্টিক কিছু তেমনটা আসলে না। আসলে মনে হলো আঁকি না, যা খুশি দেখা যাক কি হয়। তো সেটা ভেবে আঁকা শুরু করে দিলাম একটা গাছ, গাছের শিকড়গুলি সুন্দর করে এঁকে নিচ্ছি। কি ভাবছেন এগুলি কি আঁকছি? গাছের ভেতরে এগুলো কি হলো আবার এরকম বক্স, বক্স? আসলে মনে হলো গাছের ভেতরে কিছু বিল্ডিং দিয়ে দেই। গাছের ভেতর দিয়ে আমাদের প্রতিদিনের এই যেই চেনা পরিচিত শহরটা, সেই শহরটাকে একটু দেখি। এবার পানি দিয়ে পুরো পেজটাকে আমি ভিজিয়ে নিলাম। পুরো পেজটা বলতে গাছের বাইরের অংশটাকে। মানে গাছটা আমি সাদা রাখবো, তাই আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে নিলাম। পানি দিয়ে ভিজিয়েছি, সেখানে যেরকম সুন্দর করে রংটা একটা ওয়াশের মতো করে স্প্রেড করে যাবে, ঠিক তেমনইভাবে গাছের ভেতরটা যেহেতু এখনো শুকনো আছে, আমি সেখানে পানি দেইনি, তাই সেই জায়গাটা কিন্তু সাদাই থেকে যাবে। তো ব্যাকগ্রাউন্ড পুরোটা কমপ্লিট। এবার আমার যেই জায়গাগুলিতে মনে হচ্ছিল যে এখানে একটু রং হলে বোধহয় ভালো হতো, সেখানে একটু, একটু করে রং জাস্ট ছেড়ে দিচ্ছিলাম। কারণ আসলে ওয়াটার কালার করতে গেলে খুব বেশি ঘষাঘষি করা যায় না, যা করার একবারে খুব আলতোভাবে করতে হয়। এবার শহরের আকাশে উড়তে থাকা কিছু পাখি দিয়ে শেষ করে ফেললাম পেইন্টিংটা। পেইন্টিংটা কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। টাটা।